করলে পারে আমাদেরকে কি ক্ষতি হবে, আমাদের ইহ জগতে কি ক্ষতি হবে। এজন্য আল্লাহ বলেন শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ সারা পৃথিবীর বান্দাদেরকে বলছেন শোনো, যারা অহংকার করো, যারা তাকাব্বুর করো, মানুষকে দেখে খিয়ানত করো, আল্লাহ বলেন তোমরা তো জমিনকে ধ্বংস করতে পারবে না, জমিনকে তোমরা ধ্বংস করতে পারবে না, এবং তোমরা পাহাড়ের উঁচুতে পৌঁছাতে পারবে না, তবে কেন তোমরা অহংকার করো। আল্লাহ বলেন শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখরা। নিশ্চয় আল্লাহ কোন অহংকারকারীকে পছন্দ করেন না, কোন অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না। এরপরে আল্লাহ বলেন শোনো, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুনা ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। আল্লাহ বলেন শোনো, হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা গোপনে যা অহংকার করো, প্রকাশ্যে যা তুমি অহংকার করো, প্রকাশ্যে তুমি অহংকার করো অথবা গোপনে তুমি অহংকার করো, যে কোনো অবস্থায় তুমি অহংকার করো না কেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয় আমি আল্লাহ কোন অহংকারকারীকে ভালোবাসি না, অহংকারকারীকে আমি পছন্দ করে না, আমি অহংকারকারীকে ভালোবাসে না। এই জন্য আল্লাহ বলেন শোনো, হে পৃথিবীর মানব জাতি, তোমরা অহংকার করা থেকে বাঁচবে, অহংকার করা থেকে অবলম্বন করবে, অহংকার করা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবে। অহংকার এমন একটা জিনিস যে মানুষের ভিতরে অহংকার ঢুকে যাবে, তার সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের রাবী, তিনি বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো, যে মানুষের ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। যেই মানুষের ভিতরে যারা বরাবর বিন্দু পরিমাণে অহংকার থাকবে না, ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে। আর যেই মানুষের ভিতরে যারা পরিমাণ অহংকার থাকবে, সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। এই জন্য আল্লাহ বলেন শোনো, অহংকার করা থেকে তোমরা সদা সর্বদা বাঁচবে। অহংকার এমন একটা জিনিস, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না। আল্লাহর নবী বলেন শোনো, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, অহংকার এমন একটা খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন শোনো, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ বলেন তিন শ্রেণীর মানুষের দিকে, তিন প্রকার মানুষের দিকে আমি আল্লাহ কিয়ামতের দিন তাকাবো না, তাদেরকে পবিত্র করব না, তাদেরকে আমি পাক করব না, আমি তাদের দিকে দৃষ্টি দেব না, আমি তাদের দিকে রহমতের দৃষ্টি দেব না। তারা কারা? আল্লাহ রাসূল বললেন শোনো, সাইকুন জানেন, যারা বৃদ্ধ বয়সে জেনা করে, বয়স প্রাপ্ত জেনাকার, যারা জেনা করে, চোখের জেনা করে, হাতের জেনা করে, পায়ের জেনা করে, চক্ষুর জেনা করে, জিহ্বার জেনা করে, লজ্জা স্থানে জেনা করে, এক কথায় শরীরের যে কোনো অঙ্গ পতনে জেনা করবে। আল্লাহ রাসূল বলছেন শোনো, সাইকুন মানে হচ্ছে বুড়া, আর জানেন মানে হচ্ছে জেনা। যারা 20 বয়স্ক অবস্থায় যারা জেনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের দিকে দৃষ্টি দেবেন না। এরপরে আল্লাহ রাসূল বলছেন শোনো, ওয়া মালিকুন কাজ্জাবুন, যারা মিথ্যুক শাসক মানে হচ্ছে মিথ্যুক মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রী, সর্দার, মরল, যে কোনো বলুন না কেন, এক পর্যায়ে যাকে বলা হয়, যারা এক পর্যায়ে যাকে দায়িত্ব মানা যায়, মিথ্যুক শাসক, আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না, কিয়ামতের দিন পবিত্র করবেন না। এরপরে আল্লাহ রাসূল বলতেন শোনো, ওয়া আইলুন মুস্তাকবিরুন, যারা অহংকার করে
করেছে, তাকাব্বর করেছে, হিয়ানত করেছে, মানুষকে দেখে অপমান করেছে, মানুষকে দেখে অপমান করেছে। আল্লাহ রাসূল বলছেন শোনো, এই তিন প্রকার মানুষ, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকিয়ে দেখবেন না, তাদের দিকে রহমতের ছায়া দেবেন না, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দেবেন না। আল্লাহ রাসূল বলছেন তারা কখনো জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অহংকার এমন একটা খারাপ জিনিস, অহংকারে যে মানুষের ভিতরে ঢুকে যাবে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে কখনো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, কিয়ামতের দিন যারা অহংকার করেছে, তাকাব্বর করেছে, হিয়ানত করেছে, যারা অহংকার করেছে, ওই অহংকারকারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকার সমান করে মানুষকে বানাবেন। পিঁপড়ার সমান করে, সামান্য পরিমাণ তাদেরকে, পিঁপড়া যত বড় হয় পিঁপড়ার সমান করে যারা অহংকার করেছে, দুনিয়াতে মানুষকে দেখে মানুষ বলে গণনা করে রে, মানুষকে দেখে মানুষ বলে যারা চিরে রে। আল্লাহ রাসূল বলেন শোনো, যারা অহংকার করেছে, দুনিয়াতে তাকাব্বর করেছে, হিয়ানত করেছে, মানুষকে দেখে অপমান করেছে, মানুষকে মানুষ বলে যারা গণনা করেনি, আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই সব অহংকারকারীদেরকে আল্লাহ কিয়ামতের দিন পিঁপড়ার সমান করে বানাবেন এবং তাদেরকে অপমান করে, লাঞ্ছনা করে একটা বাউলাস নামক একটা জাহান্নামের ভিতরে জেলখানা আছে, জাহান্নামের ভিতরে একটা জেলখানা আছে, কারাগার আছে। যেমন বহরমপুরে জেলখানা আছে, জঙ্গিপুরে জেলখানা আছে, বিভিন্ন জায়গায় কলকাতায় জেলখানা আছে, ঠিক সেই রকম ভাবে বন্ধুরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামের ভিতরে একটা বাউলাস নামক একটা কারাগার আছে, বাউলাস নামক একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামের ভিতরে যারা অহংকার করেছে, তাকাব্বর করেছিল, যারা হিয়ানত করেছিল, মানুষকে দেখে অপমান করেছিল, আল্লাহ রাসূল বলছেন শোনো, তাদেরকে সে বাউলাস নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। সে বাউলাস নামক জাহান্নামটা দেখতে কেমন? সে বাউলাস নামক জাহান্নামটা কেমন হবে? ছাদটা ইটের হবে না, বালির হবে না, পাথর হবে, কিসের ছাদ হবে? আল্লাহ রাসূল বলছেন শোনো, সেই বাউলাস নামক জাহান্নামটা ছাদ হবে আগুন, উপরে ছাদটা হবে আগুন, দাও 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 করে জ্বলছে, দেওয়ালটা আগুনের, নামটা আগুনের, চারদিকে আগুনে ঘেরে আছে। আর তাদেরকে সেই জাহান্নামের ভিতরে তালা বন্দি করে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হবে। আর তারা বলবে আল্লাহ বাঁচাও, বাঁচাও আল্লাহ, দুনিয়াতে আমাকে আবার আল্লাহ পাঠাও, দুনিয়াতে আমি অহংকার করব না, তাকাব্বর করব না, বাড়ির অহংকার করব না, ক্ষমতার অহংকার করব না, চাকরির অহংকার করব না, শিক্ষার অহংকার করব না, জমি জায়গার অহংকার করব না, দেশের অহংকার করব না, কাপড়ের অহংকার করব না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ রাসূল বলছেন শোনো, সে অহংকারকারীদেরকে হাঁকিয়ে মারতে মারতে তাদেরকে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। তারা মাথা ঠুকে মরে গেলেও তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। দুনিয়াতে অহংকার করেছে। আজকে আমাদের প্রায় মানুষের ভিতরে অহংকার, গৌরব ঢুকে যায়। কেউ যদি একটা সম্মানের চেয়ারে বসে, কেউ যদি একটা টাকাওয়ালা, হঠাৎ করে টাকাওয়ালা হয়ে যায়, হঠাৎ করে যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তার ভিতরে একটা অহংকার জন্ম নেয়, একটা তার ভিতরে অহংকার সৃষ্টি নয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা শুনো, হে পৃথিবীর মানুষ, তোমরা অহংকার করা থেকে তোমরা বেঁচে থাকো। যেমন আদম, ইবলিস বলেছিল আমি মাটির মানুষকে কেন সিজদা করবো, আমি হচ্ছে আগুনের, আমি হচ্ছে নূরের, তো কেন আমি মাটির মানুষকে সিজদা করব? ইবলিস যেমন আদম আলাইহিস সালামকে দেখে অহংকার করেছিলেন, তাকাব্বর করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যেমন জাহান্নামে
জাহান্নাম থেকে পরিত্রাগ করে দিয়েছিলেন, জাহান্নাম থেকে বের করে দিয়েছিলেন। ঠিক সেই রকম ভাবে যদি আমরা অহংকার করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে জাহান্নামে দেব। আর জাহান্নামে যখন তাদেরকে বাউলাস নামক জাহান্নামে দেওয়া হবে, আল্লাহ রাসূল জিবরাইলকে বলবেন মান হাউলাই, জিবরাইল তুমি বলো ইয়ারা কারা, এদের কি অপরাধের কারণে, কি পাপের কারণে, কি ভুলের কারণে, কি গুনার কারণে এদেরকে বাউলাস নামক জাহান্নামে দেওয়া হয়েছে। হে জিবরাইল তুমি বলো। হযরতে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, এই সব মানুষ অহংকার করেছিল, মানুষকে দেখে অহংকার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই অহংকারকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে, বাউলাস নামক জাহান্নামের ভিতরে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়েছে। তারা মাথা ঠুকে মরে গেল, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এরপরে আল্লাহ রাসূলকে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন, আমাকে কিছু উপদেশ, আমাকে শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলছেন তুমি রাগ করো না। আবার সেই যুবক আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আর কিছু আমল শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলছেন তুমি রাগ করিও না। আবার সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন। আল্লাহ রাসূল বলছেন তুমি রাগ করিও না। বন্ধুরে আমার, রাগ কি জিনিস? রাগ যদি মানুষের ভিতরে ঢুকে যায়, রাগে মানুষকে কাতাল করে দেয়। রাগ এমন একটা জিনিস, নিজের ভাইকে জবাই করে দেয়। রাগ এমন একটা জিনিস, নিজের বাপকে জবাই করে দেয়। রাগ এমন একটা জিনিস, তার সম্পদকে নষ্ট করে দেয়। রাগ এমন একটা জিনিস, স্বামী স্ত্রীর ভিতরে বিপদ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর ভিতরে ফাটাল সৃষ্টি হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের রাগকে কন্ট্রোল করবে, রাগ করা থেকে তোমরা বাঁচবে এবং তোমরা অহংকার করা থেকে বাঁচবে। হারিস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসের রাবি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন এ আমার সাহাবীরা তোমরা শোনো, আমি কি তোমাদের জান্নাতি লোকদের কথা তোমাদেরকে বলে দেব না? সাহাবী কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী জি হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল বলছেন শোনো, জান্নাতি ওই সমস্ত লোক, জান্নাতি লোক দেখে তাদেরকে চিনতে পারা যাবে যারা সরল দুর্বল লোক, যারা যে মানুষকে কথা দেয় সে কথা তারা রাখে, আমানতের খেয়ানত করে না, এবং যারা আল্লাহর নামে কসম কাটে তারা সেই কসমটাকে সত্যতে পরিণত করে দেখায়। আল্লাহ রাসূল বলছেন তারাই জান্নাতি। আর আল্লাহ রাসূল সাহাবী কিরামদেরকে বললেন আবার সাহাবীরা, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকের কথা তোমাদের বলে দেব না? জাহান্নামীদের কথা তোমাদেরকে বলে দেব না? সাহাবী কিরাম আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বিশ্বনবী গো জি আপনি বলে দেন। আল্লাহ রাসূল বলতেন শোনো, যারা সামান্য ছোট কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, ঝামেলা সৃষ্টি করে, সামান্য কথারে অশ্লীল ভাষা বের করে, সামান্য বাক্য নিয়ে, সামান্য জিনিস নিয়ে মানুষের ভিতরে ফাটাল সৃষ্টি করে, সামান্য জিনিস নিয়ে মানুষের ভিতরে সম্পর্ক ছিন্ন ভিন্ন করে, যারা সামান্য বিষয় নিয়ে যারা মানুষের সঙ্গে বিবাদ সৃষ্টি করে, এরপরে যারা বদমিজাজি অহংকার করে, ওরে হচ্ছে জাহান্নামে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা শুনে নাও, তোমরা অহংকার করা থেকে তোমরা বাঁচবে, তাকাব্বর করা থেকে বাঁচবে, অহংকার করা থেকে বাঁচবে, না হলে তোমাদের বাঁচার উপায় রবে না, রবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামসি ফিল আরজি মারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, হে পৃথিবীর মানুষ, তোমরা অহংকার করে জমিনে চলবে না, এবং তোমরা অহংকার করে মানুষকে অবজ্ঞা করবে না, এবং অহংকার করে তোমরা বিচার করবে না, অহংকার করে তোমরা ফয়সালা করবে না, অহংকার করে মানুষকে কোনো খারাপ চোখে দেখবে না। কেন না ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখর, নিশ্চয় আমি আল্লাহ কোন অহংকারকারীকে পছন্দ করে না। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অহংকার করা থেকে আমাদেরকে বাঁচতে হবে, না হলে আমাদের জাহান্নাম থেকে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।
তাহলে অহংকার করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমি যেহেতু অহংকার সম্পর্কে বলতে অনেক সময় লাগবে, ঘন্টা